গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই জল ঢালবো। এখন প্রায় 9:30 বাজে। তো আমি স্নান করে ড্রেসটা পরে চলে আসলাম। তো এখন ঠাকুর সেবা দেবো, তারপর ঘরে শিবলিঙ্গ আছে, ওখানে জল ঢালবো। আর ভেবেছিলাম একটু মন্দিরে যাব, শিব মন্দিরে গিয়ে একটু জল ঢেলে আসবো। তো দাদা বলে বম গিয়েছে, আমারও অনেক ইচ্ছে ছিল যাওয়ার, বাট যাওয়া হলো না আমার। তো একদিন হলো এই আশাটা আমি পূর্ণ করবো। ছোটোবেলায় একবার গিয়েছিলাম। তো যাই হোক, তো ভেবেছি এখন মন্দিরে গিয়ে একটু জল ঢেলে আসবো। তো দাদা নিয়ে মার্কেট গিয়েছে, ও যদি আসে দেখা যাক যেতে পারি। আর এখন ঘরে ঠাকুর সেবা দিই, ঘরে শিবলিঙ্গ আছে, ওখানে জল ঢালি, তারপরে দেখা যাক কী করা যায়। আর হলো আজ অনেক স্পেশাল একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, তো আমি পরে শেয়ার করছি। তো এখন ঠাকুর সেবা দিই, জল ঢালি, তোমাদের সাথে শেয়ার করবো, ওটা দেখতে থাকো।
আমার ঠাকুর সভা দেওয়া কমপ্লিট হলো। তো ঘরে শিবলিঙ্গতে জল ঢেলেছি। তো ভেবেছিলাম তো মন্দিরে যাব, বললামই তো দাদা মাত্র আসলো, এখন প্রায় 11টা 30 বাজে। তো এখন আর যাওয়া যাবে না, অনেকটাই লেট হয়ে যাবে, কারণ আজ অনেকটাই কাজ আছে ঘরে। তো মা রান্নাবাড়া করা স্টার্ট করে দিয়েছে সকাল থেকেই, কারণ আজ মানুষ আসবে ঘরে। তো মানুষটাকে এটা তোমাদেরকে বলে দিচ্ছি, কাল তো গিয়েছিল দাদার জন্য মেয়ে দেখতে, তো তাদেরকে আজই আসতে বলেছে, জেঠিমণি মারা সবাই তো আজ আসবে। তো আজ দিনটা অনেক ভালো, তাই আজ আসতে বলেছে। আর তার মাঝে দাদা কাল সকালে চলে যাবে, তাই আজই আসতে বললো। তো আজ তাড়াহুড়ো করে সব কিছু কাজ করছে মা সকাল থেকেই, তো আমিও যেটুকু পারি করছি। তো এখন ঠাকুর সেবা দিয়ে জলটা ঢেলে নিলাম। তো এখন ঘরে কাজগুলো আছে যেগুলো টুকটাক মার সাথে গিয়ে করি। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। আমি চলে আসলাম রান্নাঘরে, মা রান্না করছে। আর ওইদিকে দেখো জেঠিমণি ফুল নিচ্ছিল গাছ থেকে, কারণ আজ কীর্তন জেঠিমণিদের ঘরে। মা বলছিল তাড়াতাড়ি একবার আসবে, কিন্তু কীর্তন তো বিকেলে হবে, দুপুর দিকে তো আসবে মানুষ, তো আসো কিন্তু। তো মা এদিকে রান্না করছে হলো ডাল ভাত, ওগুলো তো হয়েই গেছে। এখন পনির তরকারি করছে হলো পটল আলু দিয়ে। তো কড়াইতে যা আছে পটল আলু কষাচ্ছে কিন্তু, আর সব কিছু কিন্তু নিরামিষ রান্না হচ্ছে, সব কিছু নিরামিষ আজ হবে। কারণ তোমরা তো জানোই আজ যেহেতু ভোলেনাথের লাস্ট সোমবার, তো শ্রাবণ মাসের লাস্ট বলে বোমের সোমবার পড়েছে, তাই সব নিরামিষ, সবাই নিরামিষ, তাই নিরামিষে রান্না করছে। আর আমি এসে তাড়াতাড়ি করে প্লেট গ্লাস যেগুলো ছিল এগুলো সব ক্লিন করে নিয়েছি। চা দেওয়ার যেগুলো প্লেট কাপ সব কিছু ক্লিন করে রেডি করে রেখেছি। মানুষ আসা মাত্র চা করব, আর সবাইকে মিষ্টি চা জল এগুলো দিব। তো মা রান্না করছে বলে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কিছু রান্নার রেসিপি শেয়ার করি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। পনির ভাজা করেছে, যে এই যে দেখিয়ে দিলাম পনির ভাজাটা। তো ঝোলটা বয়েল হয়ে যাওয়ার পর আলুগুলো চেটকে দিয়ে তারপর পনিরগুলো দিয়ে দিবে ঝোলে। আর এই দেখো মুগ ডাল করেছে। তো আমাদের জন্য যেটা ডাল করেছিল ওটা একটু পাতলো করে করেছে, আমাদের তো মুগ ডালটা ঘন কেউ খেতে চায় না, তাই। তো আলু ভাজা করেছে। সকালবেলা কিন্তু আমি পুজো দিয়ে এসে যেটুকু কাজ করার করে মা বলছে যে ভাত খেয়ে নে, খিদে পেয়েছে। তো আমরা ভাই বোনরা ভাত খেয়ে নিয়েছিলাম আলু ভাজা ডাল দিয়ে, তাই আলু ভাজা অল্প দেখেছ, তাদের জন্যই আছে। তারপর এই দেখো পনিরগুলো দিয়ে দিয়েছে, আলুগুলো চিটকে পনির দিয়ে দিয়েছে। তো এখন একটু বয়েল হবে। তো বয়েল হতে হতে ফোন আসলো যে তারা এসে গেছে, রাস্তায় আছে। তারপর মাকে বললাম তুমি যাও, আমি এদিকে দেখছি। তো চা বসিয়ে দিয়ে আমি এগুলো মানে মিষ্টি বাড়ার জন্য বসেছি নিচে। তারপর দেখি মা রান্নাঘরে এসেছে। তো আমি বললাম মা চাটা দেখো, আমি এদিকে মিষ্টি ভুজিয়া যা যা ছিল বিস্কুট এগুলো সব রেডি করে নিলাম। তারপর এখন গিয়ে দিয়ে আসবো। তো আমি দিতে গিয়ে চা মিষ্টি তখনই সবার সাথে আমার পরিচয় হলো, দেখা হলো। কারণ আমি তো যাইনি যখন মেয়ে দেখতে গিয়েছিল। তো মেয়ের মা বাবা এসেছে, আর মেয়ের একজন দিদা এসেছে, পাড়া প্রতিবেশী দিদা, আর আমার মেসো এসেছে। কারণ এই যে সম্বন্ধটার কথা বলেছে আমার মেসোই বলেছে। আর জেঠিমণি এসেছে, বড় জেঠিমণি। মেজো জেঠিমণি এখনও আসেনি, আসবে বলছে, যে একটু কাজ আছে, কারণ ঘরে কীর্তন তো তাই। তো মেয়ের বাবা মানে ভিডিও করে দেওয়ার জন্য, মানে ভিডিও করে আমাদের ঘর বাড়ি সব কিছু ভিডিও করে নিয়ে যাবে ওটা বলছিল। তো আমি বললাম যে আমার তো কথা হয়নি মেয়েটার সাথে, তো তোমরা ভিডিও কল করো, আমি দেখি, আমি ঘর বাড়ি সব কিছু ভিডিও কলে দেখিয়ে দিচ্ছি। তারপর বলছে তোমরা কল করো। তো ভাইয়ের মোবাইলে নাম্বার ছিল, ওই নাম্বার থেকে ভিডিও কল করা হয়েছে, কথা হলো। তারপর ভিডিও কলেই বাড়ি ঘর যা আছে আমাদের মানে, তো ওইটুকু ভিডিও কলে সব কিছু দেখিয়ে দিয়েছি। তারপর আমার জেঠিমণিরা সবাই কথা বলছিল, আমি এদিকে ভাত তরকারি ডাল এগুলো সব বাটিতে বাটিতে সুন্দর করে বেড়ে নিচ্ছি। তো মা এদিকে আবার সব কিছু আবার রেডি করছিল, তো আমি এদিকে খাওয়া দাওয়াটা রেডি করে নিলাম। তো সবাইকে একসাথে বসে খাওয়াটা দিয়ে দিবে। তো আমার মেসো আর ওই মাসি দিদা এসেছিলো, আর ওই যে বাবা মা এসেছে, 4জন মানুষ এসেছে। তো আমাদের ঘরে আছে বড় জেঠিমণি, মেজো জেঠিমণি পরে একটু এসেছে, এসে কথা বলে তারপর আবার চলে গেছে, কারণ কীর্তনে সব কিছু রেডি করতে হবে তো তাই। আর জেঠিমণি অল্প টাইম থাকবে, বড় জেঠিমণি। তো বড় জেঠিমণি সব কাজ ছেড়ে ধীরে এসেছে, তো বললাম ভাত খেয়েই যাবে একবারে। তো আমিও রেডি করছি। তো জেঠিমণি সবার সাথে কথা বলছিল, মা আমি এদিকে রেডি করে ভাতগুলো সব ঠিকঠাক করে নিলাম। তো সবাইকে ডেকে ডাইনিংয়ে দিয়ে দিব। ভাত বেগুন ভাজা আলু ভাজা কাঁচা লঙ্কা নুন ডাল পনির তরকারি পাঁপড় ভাজা সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর জেঠিমণি এসে দেখে বলছে খুব সুন্দর করে সাজিয়ে এসেছে, তো খুব ভালো লাগছে, মানুষের দেখেই তো মন ভরে যাবে। আমি বলেছি ঠিকঠাক হয়েছে তো, ভুল তো হয়নি কিছু? তো বলছে না ঠিক আছে। তারপর সবাই হাত ক্লিন করতে গিয়েছে, তারপর এসে সবাই খাওয়া দাওয়া করেছে, কথাবার্তা হলো। তো ওগুলো আর ভিডিও করা হয়নি। লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমাদের মিষ্টি দই আর রসগোল্লা দিতে হয়, তো ওটাই আমি
আমি বেড়েছি বাটিতে, তারপর দেওয়া হলো। আর সবাই একসাথে বসে কথাবার্তা হলো, ওগুলো কিন্তু ভিডিও করা হয়নি। অনেক টাইম পর তারা বেরিয়ে এসেছে, এখন ঘরে চলে যাবে। তো ফাইনাল ডিসিশনটা কি হয়েছে তোমরা জানতে পারবে আশ্বিন মাসে। তো আশ্বিন মাসে ফাইনাল ডিসিশনটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো, ফাইনাল ডিসিশনটা কি নিয়েছে তারা, আর আমাদের ঘর থেকেও কী হয়েছে তোমরা জানতে পারবে আশ্বিন মাসে। তো এখন তো শ্রাবণ মাস শেষেই, তো আশ্বিন মাসে জানতে পারবে। ভাদ্র মাসে তো এসব কথাবার্তা হয় না, তাই। তো যাই হোক, তো সবাই একসাথে দাঁড়ালো, সব বিয়াই বুয়াই বলে হাসি ফুর্তি ধামালি করছে। তো সবাই একসাথে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছে। দাদাকে বললাম তুইও দাঁড়া, সবার সাথে ফটো তুলে দিই। তারপর সবার সাথে ফটো তোলা হলো। ভাই ফটো তুলছিল আর আমি ভিডিও করে নিয়েছি। আমিও তুলেছি দু একটা, কিন্তু আমার বলে তখন ফটোগুলো ভালো হয়নি, তো ভিডিওই করে নিয়েছি তাই। তো যাই হোক, এখন সবাই চলে যাচ্ছে। তো ভালোই লাগলো সবার সাথে কথাবার্তা বলে। তো তোমরা জানতে পারবে ফাইনাল ডিসিশন কী নিয়েছে, কি হয়েছে আশ্বিন মাসে, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, জানতে পারবে। সবাইকে তো ভিডিও করছি, তো আমার ভাই না পিছনে পিছনে লুকাচ্ছে, ভিডিও তুই আসবে না। আমি বললাম সবাই আছে আমার ব্লগে, তুই থাকবি না, এটা হতে পারে না। তাই আমি বলছি উঠতেই হবে তোকে। ও তবু পিছনে পিছনে লুকাচ্ছিল, তবু আমি একটু ভিডিও করে নিয়েছি। আমি বললাম আয় না, দু একটা সেলফি তুলি, তোর সাথে সেলফি তুললাম। আর তো বলতে ভুলেই গেছে, আমি কিন্তু সকালবেলা কুর্তিটা চেঞ্জ করে নিয়েছিলাম। নতুন কুর্তি পরেছি না, গরম লাগছিল, একটু পিছলো পিছলো ছিল, তাই আমি চেঞ্জ করে নিয়ে তারপর এই কুর্তিটা পরেছি, কাজ করতে সুবিধা হবে তাই। তারপর আমাদের পাশের বাড়ি একজন দাদার টমটম আছে, তো আমি কল করেছি, দাদা এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো ওই যে মাসি মেসো এসেছে, আমার যে বড় মেসো এসেছে, তো বড় মেসো তাদেরকে বলেছে আমরা তো বেশি দূর যাচ্ছি না, সামনেই যাচ্ছি, তো গাড়ি ভাড়া করতে হবে না, লাইন বাসে চলে যাই তো ভালো হবে। আমরাও বললাম ঠিকই আছে, ভালো হয়েছে। তো এখন টমটম ডেকে দিয়েছি, টমটম করে রাস্তা পর্যন্ত, মানে হয়তো মেন রুট পর্যন্ত না হয় বাজার পর্যন্ত যাবে। যাওয়ার পর ওখান থেকে গাড়িতে লাইন বাস করে চলে যাবে। বেশি মিনিটের রাস্তা নয়, 15-10-20 এরকম ধরতে পারো। তো যাই হোক, তারপর আমাদের সাথে সাথে একজনের দেখো মেহমানও চলে আসলো রাস্তা থেকে। এমনিতে তো গেটটা লাগানো থাকে, আসে না, মাঝে মধ্যে আসে, যখন গেট খোলা পায় তখন আমরা খাওয়া দিই। তো আজও এসেছে। তো মাকে বলছে একটু খাওয়া নিয়ে আসো, তো ওকে বললাম এখানে বস, তুই খাওয়া নিয়ে আসবে, তুই এখানেই বসে আছে মা আসা তোরই। তো এই দেখো মা খাওয়া নিয়ে আসলো, এখন ওকে দেবে খাওয়ার জন্য। তো তোমাদেরকে তো একটা অনেক সুন্দর কথা বলতে ভুলেই গেছি। তো যখন সবাই মিলে আলোচনা করছিল বিয়ার ব্যাপারে, মানে এগুলো কথাবার্তা হচ্ছিল, তখন এত রৌদ্র ছিল, রৌদ্রের মাঝে এত সুন্দর বৃষ্টি পড়েছে, জীবনে হয়তো এরকম বৃষ্টি দেখিনি, সত্যি বলছি। এত গরম ছিল, এত রৌদ্র ছিল, আমাদের বাইরে সব কাপড় জামাগুলো মেলা ছিল, তো এত রৌদ্র ছিল, তো রৌদ্রর মাঝেই একটা সুন্দর বৃষ্টি পড়েছে। মা বলছে এটা পুষ্পা বৃষ্টি বলে এটাকে। তো বড় জেঠিমণি সবাই বলছিল এই বৃষ্টিটার লক্ষণ কিন্তু অনেক ভালো, শুভ লক্ষণ। তো ভালোই হয়েছে, যাই হোক, শুভ লক্ষণের কিছু কথা পেয়েছে। আবার আমার মেজো জেঠিমণি আমাদের বাড়িতে আবার একবার তো সকালে দেখলে না, রান্নার সময় ফুল নিতে এসেছিলো, হয়তো আবারও এসেছিলো, আমরা দেখিনি। তো বলছিল নেক্সট দিন, আমি যেহেতু ব্লগটা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি, তো নেক্সট দিন বলছিল আমি যখন গেট থেকে বেরোই তখনই তারা এসেছে, আমি তাদেরকে দেখা করেই গিয়েছি। আমার হাতে ফুল ছিল, ফুলগুলো অনেক সুন্দরভাবে খিলখিল করছিল, যেমন মনে হচ্ছিল সবাই যখন ঢুকছিল ফুল দর্শন করে সবাই বাড়িতে ঢুকেছে। এটাও কিন্তু একটা শুভ লক্ষণ। বৃষ্টির কথাটা যখন বলছিলাম তখন জেঠিমণি এটা বলছিল যে সবাই কিন্তু ফুল দর্শন করেই বাড়িতে এসেছে আমাদের বাড়িতে। তো যাই হোক, ভালো ভালো কথা সবাই বললো। তো ভালো ডিসিশনটা তোমরা আশ্বিন মাসে জানতে পারবে, বিয়ের ব্যাপারে কথাবার্তা কি হয় ওটা তোমরা আশ্বিন মাসেই মানে ডিটেলসভাবে একদম ফাইনালিভাবে জানতে পারবে। এখন তো অনেকটাই অল্প স্বল্প বুঝেছো, তবু ফাইনাল কথা তোমরা আশ্বিন মাসেই জানতে পারবে। তারপর নেক্সট দিন এই ব্লগটা যে দেখছো, দাদা উঠে গাড়িকে পুজো দিল, স্নান করে পুজো দিয়েছে। তারপর আমরা উঠে গেছি, বাবা আর মেজো ভাই ঘুমিয়ে আছে। তো দাদা উঠা মানে আমাদেরকে উঠিয়ে দেয়, লাইট দিয়ে রাখে, আর আমার রুমে কেউ যাওয়া লাইট তো আমি ঘুম থেকে জেগে যাই। তারপর দাদা এখন বেরিয়ে যাচ্ছে। তো সবাই বলছিল ওকে বাইকটা মানে স্কুটিটা ঘরে রেখে যেতে, এত দূর যাবে, গাড়িতে গেলে ভালো হতো, আসার সময় অনেকটা কষ্ট হয়েছে, তবু বলছে না গাড়িটার কাজ আছে, নিতে হবে। তারপর ভালোভাবে গিয়ে পৌঁছে গেছে ওই। তো আজ আমার ব্লগটা এখানে রাখছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।